কোজাগরি কোজাগরি। কি চাও তুমি, বলো। বললাম তো আমি চাই কালই আমাদের ডিভোর্সটা হয়ে যাক সকলের সামনে। মিউচুয়াল ডিভোর্সে তো অত ঝুট ঝামেলা থাকে না, তাই সেটা কাল হয়ে যেতেই পারে। আর আমি এটাও চাই যে আমরা যখন সইটা করব তখন উইটনেস হিসেবে দিয়া সেখানে থাকুক। আমি এরকম করেই সারাটা জীবন থেকে যাব। আমার তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু আমার কিছু কথা আছে। কি কথা বলো? আমি তোমার কথা শুনতে চাই দিদি ভাই। তুমি অনেক বড় স্যাক্রিফাইস করতে চাইছো। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি। দেখো, তোমার ভালো হবে, তোমার খুব ভালো হবে। কিন্তু দাদু ভাই, ফুলছুরি তো একটা শর্ত রেখেছে ওই বাড়িতে থাকার জন্য। ফুলছুরি বলেছে সাহেবটা যদি আমাকে বিয়ে করে তাহলেই ফুলছুরি ওই বাড়িতে থাকবে, আর যদি সাহেবটা বিয়েটা না করে তাহলে ফুলছুরি ওই বাড়িতে থাকবে না। ও কিন্তু এখানে এসেও থাকবে না। তোমরা তো এটা মানবে ও কোনোদিনও মনিরুলকে নিজের বাবা বলে মেনে নেবে না। দেখো, আমি চাকরি করি, ফুলছুরি কিন্তু চাকরিও করে না। না মানে পরবর্তীকালে হয়তো ফুলছুরি চাকরি পেয়েও যেতে পারে, কিন্তু এখন ফুলছুরি কিচ্ছু করে না। আর এরকম নিঃসহায় অবস্থায় ও কোথায় যাবে বলো তো একা? না মানে আমি যদি ওই বাড়িতে গিয়ে থাকি তাহলে তো আমি ফুলছুরিকে দেখে রাখতে পারবো, চোখে চোখে রাখতে পারবো। তারপর একটা সময় হয়তো আমাদের সংসার দেখলে ও সাহেবটাকে হয়তো ভুলেও যাবে, নতুন করে হয়তো কারোর সাথে জীবনটা বেছে নেবে। দাদু ভাই, কারোর জন্য তো কারো জীবন আটকায় না। এরপরে তোমরা নিজেরা ভেবে দেখো তোমরা কি করবে। তোমরা যা বলবে আমি তাই করব, আমার কোনোটাতেই কোনো আপত্তি নেই। কিন্তু একটা কথা, আমি এই বাড়িতে থাকবো আর ফুলছুরি আর সাহেব তো ওই বাড়িতে সুখে সংসার করবে, এইটা কিন্তু ফুলছুরি কোনো দিনও হতে দেবে না। আমি যতদূর চিনি এই কাজটা ফুলছুরি কখনো করবে না। কোনা, কি বুঝছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি যদি জেদ করে ফুলঝুরি অন্য কোথাও চলে যেতে চায়, আমরা ওকে আটকাতে পারবো না, সেই অধিকার আমাদের আর নেই। তাছাড়া আমি যতটুকু ফুলঝুরিকে চিনি, ও মনিরুল আর নুরির কাছে এসে থাকবে না। কারণ নুরিকেও যতই ভালোবাসুক না কেন, মনিরুলের পরিচয় ওকে পরিচিত হতে হবে, এটা ও কিছুতেই মেনে নেবে না। আর চিরকালই ফুলঝুরির জেদ একটু বেশি। এখন বলো তো বাবা, কি করা যেতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো দিয়া, ফুলঝুরি এতদিন যে সংসারে ছিল, সেই সংসারে গিয়ে তুমি সংসার করবে, আর ফুলঝুরি সেখানে অতিথি হয়ে দেখবে। এতে তো তার দীর্ঘ শ্বাস পড়বে, তার ওয়েল উইশার হয়ে তুমি কি সেটা সহ্য করতে পারবে? দাদু ভাই, ফুলছুরিকে কাছে রাখার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। ওইটুকু অল্প বয়সী একটা মেয়ে একা একা কোথায় যাবে,
কোনো একটা বাজে লোকের পাল্লায় পড়লে কি হবে বলো তো? সারাটা জীবন শেষ হয়ে যাবে। তার থেকে কি এইটুকু কষ্ট মেনে নেওয়া কি বেশি কষ্ট বলো? না না, ওসব কথা বলো না, ওসব কথা বলো না। ওসব কথা শুনলে আমার বুকের মধ্যে যে কি হয় সে তুমি বুঝবে না। তাহলে কি বলছে এই অনিবার্য পরিণতি আমাকে মেনে নিতে হবে? হ্যাঁ, ফুলঝুরিকে ওই সংসারে অতিথি হয়েই থাকতে হবে আর নিজের স্বামীকে পরপুরুষ বলে ভাবতে আরম্ভ করবে? না বাবা, আমি ফুলঝুরিকে আরেকবার বোঝাবো, আমি আরেকবার চেষ্টা করব। কোনো লাভ হবে না পিসিমণি। তোমার কি মনে হয় আমি ফুলঝুরিকে কম বুঝিয়েছি? ও ওই একটা শর্তেই এই বাড়িতে থাকতে রাজি হয়েছে। ও আরো অনেক কথা বলেছে। ও বলেছে ও ঠিক যেমন করে চায় তেমন করে যেন সাহেবদার সাথে আমার বিয়েটা হয়। আসলে কি বলতো পিসিমণি, ও চাইছে আমি যেন কোনো অংশে ঠকে না যাই। তোমাদের নাতনি হিসাবে আমার যা যা পাওয়া উচিত আমি যেন সব পাই। আরো মিথ্যে নাতনি হিসাবে যা যা পেয়েছে আমি সত্যি নাতনি হিসেবে যেন তার কোনো অংশে কম না পাই। বলো না, ও কথা বলো না রিয়া। ফুলঝুরির সাথে আমাদের সম্পর্কটা মোটেই মিথ্যা নয়। রক্তের সম্পর্ক থাকলেই সবসময় সেই সম্পর্ক অত্যন্ত আন্তরিক হয় না। রক্তের সম্পর্ক নেই অথচ তার সাথে অনেক বেশি আন্তরিক সম্পর্ক হতে পারে। ফুলঝুরির সাথে আমাদের সেই সম্পর্ক। তুই ভবিষ্যতে কোনোদিন আর ওর সম্পর্কের ব্যাপারে মিথ্যে শব্দটা তুমি ব্যবহার করবে না। দাদু ভাই, আমি তো এই কথা বলিনি, ফুলঝুরি এই কথা বলেছে। আমি শুধু ওই কথাটা তোমাদের কাছে কোট করলাম। ছি ছি, তোমরা ওকে ছোট থেকে মানুষ করে এত বড় করেছো, তা কখনো মিথ্যে সম্পর্কের উপর হতে পারে? পারে না। আর তাছাড়া তোমরা তো তোমাদের প্রপার্টির উপরও তো ওদের সমান ভাগে ভাগ দিয়েছো। তাতে তো আমি কিছু মনে করিনি। তোমরা যদি এটা না করতে তাহলে আমি রেগে যেতাম, কেন এটাই করা উচিত ছিল। দাদু ভাই, ফুলঝুরির সাথে তুমি প্লিজ কোনো রকম কোনো অন্যায় করো না। তুমি আমার বাবাকে চেনো না দিয়া, তাই এত বড় একটা কথা বললে। আমার বাবা কোনোদিন কোনো অন্যায় করেননি। ওর মতো ন্যায় বিচার আর কেউ করতে পারে না। আর তাই তো বাবা এত কষ্ট পান। আজ ফুলঝুরির সামনে ওই বাড়িতে অভিভাবক হয়ে তোমার আর সাহেবের বিয়েটা দেওয়া ওর পক্ষে কতটা কষ্টকর সেটা একবার ভাবো। ওর মনের অবস্থাটা একবার ভাবো। আমি তোমাদের কষ্ট বুঝতে পারছি পিসিমণি। তোমরা একটা কাজ করো না। দাদু ভাই তোমরা সবাই মিলে ফুলঝুরিকে বোঝাও, ওকে বলো যে ছেড়ে দিতে। ও যেন সুখে সুখে শান্তিতে সাহেবদার সাথে সংসার করে।
আমি নয় আমার কষ্টটা ঠিক মানিয়ে নেব। এক জীবনে তো সবকিছু পাওয়া যায় না। দাদু ভাই, আমি তোমাকে পেয়েছি, পিসিমণিকে পেয়েছি, এটা তো অনেক বড় পাওয়া। সব থেকে বড় কথা, আমি আমার পরিচয় খুঁজে পেয়েছি। এ জীবনে সাহেবদার না হয় ফুলঝুরি হোক, জন্মান্তর যদি সত্যি হয়ে থাকে, তাহলে পরের জন্মে সাহেবদা আমার হবে। আমি তো জানি ফুলঝুরি, তুমি কিছুতেই রাজি হবে না সাহেবদার সঙ্গে সংসার করতে। ফুলঝুরি, তোমার উপর না আমার অনেক ভরসা, আর এই ভরসাতেই তো আমি এদের কাছে এত মহান সাজতে পারলাম। জিও ফুলঝুরি, জিও। ভাগ্যিস তোমার মতো একটা বোকা মেয়ে ছিল, তাই তো আমার সব আমি ফিরে পেলাম। মিত্তির, বউঠান, আপনার উপর আমার ভরসা ছিল। আপনি হয়তো ফুলঝুরিকে এই সিদ্ধান্ত থেকে নড়াতে পারবেন, কিন্তু এখন বেশ বুঝতে পারছি আমরা কিছুই করতে পারলাম না। কি করব, এ সারাদিন তো বুঝে বুঝে একদম সারা হয়ে গেলুম আমরা সকলে। মল্লিক ঠাকুরপো, আপনি তো আপনার নাতনিকে চেনেন। গিন্নিমা, এখন প্লিজ আপনার নাতনি আর বলো না, বলো আপনাদের পালিত নাতনি। না, এখনো যদি তোমরা আপনাদের নাতনি বলো, তাহলে আমি একটু অস্বস্তিতে পড়ি। আসলে কি বলো তো, এত দিন পর আমি আমার পিসি, দাদু ভাই সবাইকে ফিরে পেয়েছি, তাদের কাছে গেছি। এখনো যদি কেউ আমাকে স্বীকার না করে, তাহলে তোমরাই বলো আমি কোথায় যাব? দেখ দেয়া, যতই যাই পরিচয় বেরোক না কেন, আমরা এটা কোনোদিনও মেনে নিতে পারবো না যে আমাদের নাত বউ মল্লিক ঠাকুরপোর নাতনি নয়। ওই পরিচয় বলে আমরা তাকে জেনেছিলুম, ওই পরিচয়টাই থাকবে। আমরা কিন্তু অযথা বাজে কথা বলে সময় নষ্ট করছি। আর তাছাড়া দিয়া তো কোনো ভুল কথা বলেনি। দিয়ার জন্ম পরিচয় জানার পরেও তোমরা যদি অভ্যেসবশত সমানে আমাকে ওই বাড়ির নাতনি বলে সম্বোধন করো, তাহলে ওর তো খারাপ লাগবেই। আর এতে আমারও অস্বস্তি কিছু কম হচ্ছে না। ছি 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 ছি, এ তুমি কি কথা বলছো দিদি ভাই? হ্যাঁ গো, রক্তের সম্পর্কটাই তো শেষ কথা নয়। তার চেয়ে বড় কথা হলো মানুষের সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের তৈরি করার সম্পর্ক। রক্তের সম্পর্ক চেয়েও যে সে সম্পর্ক কতখানি গভীর, সে তো তুমি তোমার নিজের জীবন দিয়ে বুঝেছো দিদি ভাই। তারপরে তো সবকিছু এইভাবে তছনছ করে দেওয়াটা কি উচিত হচ্ছে দিদি ভাই? দাদু ভাই, আমার আর সৌরনীলের যখন বিয়ে হয়েছিল মনে আছে? তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম বিয়ের আগে শুধুমাত্র এক রাতের জন্য বিয়েটা করব।
আরে তখন তো মাথার মধ্যে সমস্ত ছেলে মানুষই বুদ্ধি গিজগিজ করছে না, কিন্তু তারপর তো সব পাল্টে গেল। জীবনে একের পর এক ধাক্কা খেতে খেতে সমস্ত ছেলে মানুষগুলো যেন কোথায় ডানা ফেলে উড়ে গেল। ভগবান বলে যদি কিছু থেকে থাকে জানো, সেদিন সে সবকিছু দেখেছিল, মুখ টিপে হেসেছিল আর বলেছিল যে তোর কাছে কিন্তু কিচ্ছু থাকবে না একদিন। হ্যাঁ, দেখো জাদু মন্ত্রে সব কিরকম নেই হয়ে গেল। সৌরনীল, আমার আশেপাশে যা কিছু ছিল সব নেই হয়ে গেল দাদু ভাই। কিছু নেই বললে আমরা মানবো? সব আছে, তুই তো আমাদের কথা শুনছিস না, মানছিস না। সাহেব বাবা তো তোকে ছাড়তে চাইছে না, তুই কেন তার উপর জোর খাটাচ্ছিস বল দেখিনি? এত ভালোবেসেছিলাম বলে কি এমন করে দাগা দিতে আছে নতুন বউ? মানুষের মনের ওপর কি কারোর হাত থাকে? নিয়মটাই বড় হলো। হ্যাঁ, এই সাহেব বাবা, আমাদের বাড়ির সকলে কত ভালোবাসে তোমাকে, কত ভালোবাসে, তার কোনো দাম রইল না। হ্যাঁ, কোনো দাম। এখন এখন এই সাহেব বাবাকে বিচ্ছেদ দিচ্ছ, বিচ্ছেদ দিয়ে দেওয়ার সঙ্গে যাতে করে বিয়ে হয় সেটা ঠেলে দিচ্ছ তুমি। হ্যাঁ, নতুন বউ। আমাদের সাহেব ঠাকুরপো তোকে খুব ভালোবেসেছে কি না, তাই তুই তাকে আগুনে ঝাঁপ দিতে বললেও না সে আগুনে ঝাঁপ দেবে। এখন তো তাই করছে বল। তা না হলে চিরকাল যাকে বোন মেনে এসেছে তার সাথে কখনো বিয়ে করতে রাজি হয় বলতো? আচ্ছা, সে কথা নয় বাদ দিলুম, সে তো তোকে বউ বলে মেনেছে, তোর সাথে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছে, তোকে ভালোবেসেছে, তোর সাথেই সংসার করতে চেয়েছে। এই শুধু তুই যাতে এই বাড়ি ছেড়ে না চলে যাস এই শর্ত রাখার জন্যে সে দেয়ার সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছে। এই তবু নতুন বউ তুই তুই সাহেব ঠাকুরপোর কথা একটুখানি ভাববিনি? হ্যাঁ, তার মুখের দিকে একটু তাকাবিনি? হ্যাঁ, তুই কেমন ধারা মেয়ে বলতো, কেমন ধারা মেয়ে? এরপর হয়তো ফুলঝুরি আর কোনোদিনই আমাদের বাড়িতে আসবে না, কারণ আমরা তো ওর নিজের কেউ নই। তাই ও বলতেই পারে, কেন যাব তোমাদের বাড়িতে? ভুলে যাবে দুধের শিশুটিকে কিভাবে বুকে আগলে ধরে মানুষ করেছি। ভুলে যাবে তোমার পিসির সংসার টেকেনি, ছেলে মেয়ে হয়নি, তোমাকেই সন্তান ভেবে বড় করেছে। সব কিছু ভুলে যাবে, কারণ এসবের কোনো দাম নেই, কর্মের কোনো দাম নেই। শুধু দাম আছে কিসের? একটা কাগজে, নাম লেখা কাগজে। আর কে কোথায় জন্মেছে আর কিছুর দাম নেই। ফুলঝুরি যে এতটা নিষ্ঠুর হতে পারে সেটা আমি আগে ভাবতে পারিনি। এইসব আলোচনা কাল হয়ে গেছে পিসিমণি। এইসব আলোচনা করার জন্য তো আজ আমরা একসঙ্গে হইনি। আজ আমাদের আলোচনার বিষয় অন্য। সৌরনীল আর দিয়ার বিয়েটা কবে ফিক্স করা যায় সেই তারিখটা আমাদেরকে ঠিক করতে হবে।
ফুলছড়ি, ফুলছড়ি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি সাহেবদার সাথে বিয়েটা সত্যি করতে চাইছি না। প্লিজ প্লিজ আমাকে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে তোমরা। আমি বুঝতে পেরেছি এই বিয়েটা যদি হয় তাহলে সবাই সবাই এই বাড়ির সবাই আমার উপর রেগে যাবে। দেখো যেখানে আমি থাকবো সেখানে সবাইকে চটিয়ে আমি এই বিয়েটা করবো না, কিছুতেই না। এবার বুঝুক না সাহেব বাবাজি, আমি যদি ওকে বিয়ে না করি তাহলে ফুলঝুরি তো এ বাড়িতে থাকবেই না। তখন কি হবে, কি করবে তখন? সাহেব কুমার